2024 সালের 17 ডিসেম্বরের ইতিহাসের দিকে তাকাও। হে জাতি, আমাদের মুসলিম জনতা কোন অপরাধ করে নাই। তারা ওই ময়দানের মধ্যে ছিল, কেউ তাহাজ্জুদে ছিল, মাদ্রাসার তলবে এলেমরা মাদ্রাসার মধ্যে ছিল, শিক্ষকরা মাদ্রাসার মধ্যে ছিল, কিন্তু তারা কার উপর অপরাধ করে নাই। কেউ তারা কার উপর আক্রমণ করে নাই। ওই সময় ওই সন্ত্রাসীদের যারা সন্ত্রাসী ওই তারা ওই মুসলমানদের উপর আক্রমণ করেছে, একে একে তাদেরকে হত্যা করেছে। তাদের কোনো অপরাধ ছিল না, শুধু তাদের একটাই অপরাধ, তাই ইমানের উপর আছে। ঠিক একটাই অপরাধ, তারা রাসূলকে এক মানে, একটা অপরাধ তারা আল্লাহকে মানে, একটা অপরাধ তারা কোরআনকে স্বীকার করে, আর অন্য কিছু না। শুধুমাত্র এই ফ্যাক্টর মধ্যে শুধুমাত্র সাত নন, এটাকে ভারত কিনে নিয়েছে, এটাকে আমেরিকা কিনে নিয়েছে, ইসরায়েল কিনে নিয়েছে। শুধুমাত্র সাত এই ফ্যাক্টর মধ্যে জড়িত নয়। মুসলমানকে এই পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য সমস্ত ইহুদি খ্রিস্টানরা এক। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, লাকাদ জাআলনা আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আপনি মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বেশি পাবেন। তারা তাদের জান কুরবান দিবে, তারপর মুসলমানদেরকে তারা শেষ করবে। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সংখ্যালঘুর বড়াই দেখায়। হে মুসলিম জাতি, তোমরা সংখ্যা কম, আমরা সংখ্যা বেশি, এজন্য তোমরা আমাদের থেকে পারবে না। আমি তাদেরকে জানাই দিতে চাই, তোমরা কি বদরের কাহিনী শোনো নাই? তোমরা কি আফগানিস্তানের কাহিনী শোনো নাই? মুসলমান কম ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর দিকে তাকাই, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সামনে অগ্রগতি হইলে কোন মানুষের বড় অপরাধ নাই। তারপর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সামনে অগ্রগতি হয়েছে, যদি তারা সংখ্যা কম হয়। এজন্য বলতে যে আজকে যদি তোমরা এনজিপি ত্যাগ করো, সমস্ত পৃথিবী যদি একসাথে নামে মুসলমানকে এই পৃথিবী থেকে উড়িয়ে দিবে। মুসলমানরা আল্লাহর দিকে তাকিয়ে ঈমানের বলিয়ান হয়ে যদি নামে, কোন ইহুদি খ্রিস্টান মুসলমানদের কোনো কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। বিগতবার আমরা দেখেছি কেউ মুসলমানদেরকে এই দুনিয়া থেকে শেষ করতে পারে নাই, আজও পারবে না। তাই আমার মুসলিম জনতাকে বলবো, এরকম সন্ত্রাস থেকে তোমরা হেফাজত থাকো, ইহুদি খ্রিস্টানের সন্ত্রাস থেকে তোমরা হেফাজত থাকো, ঈমান বাঁচাও, আনন্দের সাথে আসো, না হয় তোমরা জাহান্নাম যাবে। কারণ এই সন্ত্রাসগুলো তোমাদের ঈমানগুলোকে কিনে ফেলবে, তোমাদের ঈমানগুলোকে সাদের মতো ফিতনা, তোমাদের ঈমানকে বিক্রি করে ফেলবে, তোমাদের আমলকে বিক্রি করে ফেলবে।